আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো আজ আমরা ভিডিওর মধ্যে দেখাবো একটি আদর্শ খামার সম্পর্কে। তো সেই আদর্শ খামারটা অন্য কোথাও নেই, আমাদের জেটি এগ্রো ফার্মে আজকে ভিডিও করতে চলে আসলাম। আসলে আমি একটি করে গরু দেখাবো আর এই আদর্শ গোয়াল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনারা একটি আদর্শ গোয়াল তৈরি করতে পারেন। তো আমাদের জেটি এগ্রো ফার্মে বর্তমানে 4টা গরু আছে, আর এই যে দুটা গাভী দেখছেন, এই দুটা গাভী কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে। আমি সে ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো যখন আমাদের এই জেটি এগ্রো ফার্মে দুটি ছোট্ট ছোট্ট বাছুর হবে, তখন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো আজকের মূল বিষয় ভিডিওটা হচ্ছে একটি আদর্শ গোয়াল। তো একটি আদর্শ গোয়াল আপনারা কিভাবে তৈরি করতে পারেন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো জেটি এগ্রো ফার্মের এটা হচ্ছে প্রথম গাভী। এই গরুটা দুধ দেয় হচ্ছে 15 থেকে 20 লিটার, অনেক ভালো একটি গরু। 15 থেকে 20 লিটার দুধ আমরা প্রতিদিন এই গাভী থেকে সংগ্রহ করে থাকি। তো জেটি এগ্রো ফার্মের দ্বিতীয় গরুটা হচ্ছে এইটা। এই গরুটা অনেক ভালো, এটাও প্রায় ওর মতোই, কিন্তু ওই গরুর চেয়ে এই গরুর ফ্যাটটা কিন্তু অনেক ভালো। মানে আমরা মিলে দুধ দেই, এখানে ল্যাক্টো দিয়ে মাপা হয়, দুধের এলার বা ফ্যাট মাপা হয়। তো এই গরুটার ফ্যাটটা অনেক ভালো, এটাও প্রায় 15 থেকে 20 লিটার দুধ এটাও দিয়ে থাকে। এই ষাঁড় গরুটা আমাদের আসলে পালেরই। এই ষাঁড় গরুটা ওই যে ফার্স্টে যে আপনারা একটা গাভী দেখলেন, আমি বলেছি 15 থেকে 20 লিটার দুধ দিয়ে থাকে, এটা হচ্ছে ওনারই বাছুর। আসলে ওর ষাঁড়টা আমরা চিন্তা করেছি যে আমরা সামনে আমাদের কোরবানি ঈদকে কেন্দ্র করে আমরা এই ষাঁড়টা গরুটাকে আমরা লালন পালন করব, বা ওর যত্নটা এখন একটু সবার চেয়ে বাড়িয়ে দিয়েছি। এটা আমাদের সামনে 2025 সালে আমরা প্রস্তুত করছি কোরবানি ঈদের গরু। আশা করি অনেক ভালো একটি গরু হবে। তো এটার রিভিউ আমি মাঝে মাঝে দিয়ে থাকবো, পছন্দ হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের আগ দিয়ে হয়তো সেল হবে। আর এটা হচ্ছে আরেকটি ষাঁড় গরু। এটা আমরা ক্রয় করেছি 2 মাস আগে ক্রয় করেছিলাম। এটা প্রায় 80,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এই গরুটা 80,000 টাকা দিয়ে ক্রয় করেছি। এটা এখন বর্তমানে এখন যদি সেলও করে দেই, 1 মাসের মধ্যে সেল যদি করে দেই, তারপরেও প্রায় 1 লক্ষ টাকা দাম হবে। আসলে এগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, আমার মূল বিষয়টি ছিল একটি আদর্শ গোয়াল সম্পর্কে। কিন্তু আমি আমার প্রতিটি গরুর একটি ধারণা আপনাদেরকে দিলাম যে আমার গরুগুলো কেমন পজিশনে আছে বা কি পজিশনে আছে, আপনারা কেমনভাবে গরুগুলোকে লালন পালন করবেন। তো চলুন চলে আসি আদর্শ গোয়াল সম্পর্কে। একটি আদর্শ গোয়াল, আদর্শ গোয়াল বলতে আমরা বুঝি ডিজিটাল গোয়াল বা স্মার্ট, বাংলাদেশের যে স্মার্ট গোয়ালগুলো তৈরি হচ্ছে তার মধ্যে মনে করি এটা ন্যূনতম হলেও একটি আদর্শ গোয়াল আমি মনে করি। দেখেন অনেকে আছে যেমন আপনারা মাচাল দিয়ে গোড়া বানান, বা মাচাল দিয়ে নিচে মাটি কাঁচা গোয়াল তৈরি করেন। এখানে যখন আপনারা ঘাস দেন, এই ঘাসগুলো নিচ থেকে বিচ্ছে পোকা অনেক কিছু চেরা এগুলো আসে। এগুলো যদি গরু খেয়ে ফেলে তাহলে গরুর কিন্তু পায়খানায় সমস্যা হয়, বা গরুর পেট ফেঁপে যায়, অনেক ধরনের সমস্যা কিন্তু গরুর হয়ে থাকে। তো এরকম যদি আপনাদের গোড়াটা স্মুথভাবে প্লাস্টার করা থাকে তাহলে কিন্তু আপনাদের গরুর কোনো সমস্যা হবে না। মানে গরু একেবারে মানে পুষ্ট যে খাবারটা আপনারা দিয়েছেন এই খাবারটাই কিন্তু সংগ্রহ করতে পারবে, খাবারটা নষ্টও করবে না। অনেক জায়গায় আছে যে বাঁশের গোয়ালে আপনারা অর্ধেক ঘাস দেয়, অর্ধেক খায় অর্ধেক খায় না। এখানে কিন্তু পুরো ঘাসটাই পরিষ্কার থাকবে, গরুটা খাবে। আর এই যে নিচে যে প্লাস্টার, ফ্লোর যে প্লাস্টার আছে, এই প্লাস্টারের কারণে আপনার সবসময় গোয়ালটা কি পরিষ্কার থাকবে, শুকনো থাকবে, গোয়ালটা নষ্ট হবে না। আর অনেক জায়গায় আছে যেরকম মানে মাটি দিয়ে তৈরি, এগুলো কিন্তু বেশি ভালো হয় না, গরুর পায়ের নিচে মানে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এখানে গরুর থাকতেও সমস্যা হয়, শীতের দিনে তো আরও সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনারা চাইলে একটি করে এরকম আদর্শ খামার তৈরি করতে পারেন। যেহেতু আমরা বাঙালি, প্রতিটি বাড়িতে একটা দুটা করে গাভী গরু ষাঁড় গরু আমরা লালন পালন করে থাকি। সেক্ষেত্রে সেটা যদি ভালো মানের না হয়, ভালো গোয়াল না হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো অবশ্যই আপনারা একটি আদর্শ গোয়াল তৈরি করার পরিকল্পনা নেবেন, ছোট হোক বড় হোক একটি আদর্শ গোয়াল তৈরি করবেন। আর ফ্লোরে অবশ্যই পাপোস দিয়ে দিবেন, যেহেতু আপনার প্লাস্টার, গরু
স্লিপ করতে পারে, সেক্ষেত্রে অবশ্যই একটি করে প্রতিটি গরুর নিচে একটি করে আপনারা আপোষ দিয়ে দিবেন। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার দিয়ে সাথে থাকুন। আর সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।